আমি নগরবাসীকে আশ্বস্ত করতে চাই, আজকেও আমাদের অনেকেই বলেছেন যে আমাদের কিছু পানির বিল বৃদ্ধি হওয়াতে জনমনে একটু অসন্তোষ দেখা দিয়েছিল। আমরা আমাদের পরিষদের মাধ্যমে আমরা বারবার জানিয়ে দিয়েছি, জনগণের এই দাবির প্রতি আমরা সমর্থন জানিয়ে আগামী মাসে প্রথম সপ্তাহে আমাদের সাধারণ সভায় সেটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। এ ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা অবহিত করেছি। এই নগরবাসীর সুপেয় পানির ব্যবস্থার জন্য নতুন একটি ডিপিপি ইতিমধ্যেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে আমরা একটা ডিপিপি তৈরি করে এলজিডি মিনিস্ট্রিতে সাবমিট করেছি। এটা এখন শেষ পর্যায়ে, আশা করি কিছুদিনের মধ্যেই এই সিলেট বিভাগের মানুষের পানির যে সমস্যা সেটা সমাধান হবে এবং এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপিত হলে নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ঢাকা সিলেট 6 লেনে আজকে উন্নীত হয়েছে এবং এর কাজও শুরু হয়েছে। এর সুফল সিলেটের তথা সিলেট বিভাগের মানুষ উপকৃত হবে। সেই জন্য আমরা তাকে আমাদের সিলেটের মানুষের পক্ষ থেকে আবারও তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন এই মহানগরী মাত্র 26 বর্গ কিলোমিটারের একটি সিটি কর্পোরেশন ছিল, যে সিটি কর্পোরেশন বাংলাদেশের সব সিটি কর্পোরেশনের চাইতে অত্যন্ত ছোট আকৃতির এই সিটি কর্পোরেশন। যদিও এই সিটি কর্পোরেশনের গণবসতি জনবহুল এবং অন্যান্য দিক থেকে বিবেচনা করলে ঢাকা চট্টগ্রামের পরে এই মহানগরী সিলেট। এই সিলেটে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের ঐকান্তিক প্রচেষ্টায় সিলেট মহানগরী এখন 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সিলেট মহানগরীর আয়তন 79 বর্গ কিলোমিটার। এর জন্য আমি নগরবাসীর পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই। এই বৃদ্ধি পাওয়ার পরে এর উপকৃত এই নগরবাসী হবেন, কারণ সরকারের বিভিন্ন বিবেচনায় নগরের পরিধি অনুযায়ী বরাদ্দপত্র দেওয়া হয়, যেটা আমরা অতীতে বঞ্চিত ছিলাম। বর্তমানে আমাদের আয়তন বৃদ্ধি পাওয়ায় সিলেট নগরবাসীর জন্য আমাদের অনুদানও অনেক গুণ বেড়ে যাবে। বাংলাদেশের এবং এশিয়ার মধ্যে সবচাইতে সুন্দর এবং বৃহত্তম কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেটে স্থাপিত হচ্ছে, যা এশিয়ার মধ্যে অন্যতম এবং যেটা বিশ্ব ব্যাংকের আওতায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এবং এর সঙ্গে স্মরণ করতে হচ্ছে সাবেক অর্থমন্ত্রী জনাব আব্দুল মাল আব্দুল মুহিত, তার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হচ্ছে এই আধুনিক বাস টার্মিনালের জন্য। শুধু তাই নয়, আমাদের কেন্দ্রীয় এই মহানগরীর ডাম্পিং প্লেসকে একটি পর্যায়ে নিয়ে আসার জন্য সেখানেও বিরাট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সিলেট বিভাগের আমাদের অনেক রাস্তা, ড্রেনেজ সিস্টেম, যা সরাসরি মাননীয় মন্ত্রীর তত্ত্বাবধানে আমরা ইতিমধ্যে অনেক কাজ সম্পন্ন করেছি। বাকি অনেকগুলো প্রস্তাব এই নগরীর উন্নয়নের জন্য প্রায় 9টি প্রকল্প আমরা আমাদের লোকাল গভর্নমেন্টে আমরা সাবমিট করেছি, যেটা পাইপলাইনে রয়েছে। আশা করি মাননীয় মন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় সেগুলো বাস্তবায়ন হলে আমরা শতভাগ
কাজ সম্পন্ন হলে এই নগরবাসীর চেহারা অন্যরকম, অন্য একটি পরিবর্তন ঘটবে। এ পর্যন্ত যেটুকু হয়েছে এর জন্য সিলেটের নগরবাসীকেও আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কারণ নগরবাসী যদি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আজকের এই আধুনিক সিলেট এই পর্যায়ে যেত না।